করে দেশকে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এখনো আহত নিহতদের প্রকৃত তালিকা সুনির্দিষ্ট হয়নি। সুচিকিৎসার অভাবে আহতরা এখনো জীবন নিয়ে ভুগছে। নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সময় ক্ষেপণ না করে সরকারকে দ্রুত নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে আসেনি। ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ডাকাতির উপদ্রব বেড়েছে। এখনো মোব জাস্টিসের নামে মোব নৈরাজ্য চলছে। আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিভিন্ন মহল। অতীতের স্বৈরাচারের ফ্যাসিস্ট কণ্ঠ এখনো শোনা যায়। যারা আইনের শাসন এবং গণতন্ত্রের পথে বড় বাধা, যা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারকে বিতর্কিত করছে এবং তার দুর্বলতাকে প্রকাশ করছে। এখানে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকারকে বিব্রত করছে না। কারা করছে সরকার তা জানে। এখানে সরকারকে দৃঢ় হওয়া উচিত। ঢালাও মামলার ফলে গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত আছে। ঢালাও মামলা প্রকৃত অপরাধীদেরকে আড়াল করবে, মামলার জট বৃদ্ধি করবে, বিচারের সময়কে দীর্ঘায়িত করবে। প্রকৃত অপরাধীদের তালিকা যাচাই বাছাই করে এদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এদিকে সরকারের সুনির্দিষ্ট দৃষ্টি দেওয়া উচিত। জাতিসংঘের জুলাই এবং 15 আগস্টের 24 পর্যন্ত যে রিপোর্ট প্রদানের আহ্বান সরকারের প্রতি জাতিসংঘ জানিয়েছে, তা অতি সত্বর জাতিসংঘের কাছে প্রেরণ করা প্রয়োজন। এর ফলে দেশের আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার পথকে সহজতর করবে। এখনো মুক্ত বাজারের সিন্ডিকেটের হাত থেকে অন্য বাজারকে মুক্ত করতে পারেনি সরকার। সরকারের পক্ষে নীতি পরিবর্তন ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে। সরকারের হাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা ছাড়া গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে না পারলে এই সিন্ডিকেট ভাঙা বক্তৃতা দিয়ে